কেউ যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান, তো বর্তমান যুগে যে পরিস্থিতি, ভালো মতো যাচাই বাছাই না করে সবচাইতে উত্তম হয়, বেটার হয় না আসাটাই। তারপরেও যদি কেউ আসতে চান আর কি, সব কিছু ভালো মতো জাস্টিফাই কইরা পেপার টেপার দেখা কন্ট্যাক্ট কইরা তারপর আসবেন। আর এক কথা হইলে গিয়া, যে লোক আমরা আনবো, যে এজেন্সির মাধ্যমে আসেন বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, তাই সে যেটা বলবে ওটা 50% বিশ্বাস করতে হবে আপনার, 100% কখনই করা যাবে না। এই আর এক কথা হলো গিয়ে আপনার, সে যে কাজটা বলবে, আপনার একটা কাজ বলছে যে ভাই আপনি এই কাজটা, আপনি ওইটার পাশাপাশি আরও 2 থেকে 3টা কাজ জানিয়ে আসবেন, শিখে আসবেন। তাহলে কি আপনার হবে কি জানেন, সে নিয়ে আসবে ও যে কাজটা দিয়েছে আপনার, ওই কাজটা হয়তো ভালো নাও হইতে পারে। তখন হবে কি আপনার, আপনার চয়েস মতো আপনি একটা কাজ পাইলেন বা কাজ করার টাইমে একটা কাজ মিলে গেল আপনার, ওই টাইমে ওই জানা কাজটা যদি যান, মানে একজন দক্ষ আর অদক্ষ কর্মীর ভিতরেও দিন রাত ডিফারেন্স। আপনার একজন মানে দক্ষ কর্মী যে পরিমাণ স্যালারি পাবে, অদক্ষ কর্মী তার 50% 40%ও পায় না। সুতরাং দক্ষই আসার চেষ্টা করবেন সবাই, এটি সকল কাছে অনুরোধ আর কি। শুধু সৌদি আরব না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, দক্ষ কর্মীর চাহিদা পৃথিবীর সব জায়গায় আছে, দক্ষ কর্মীর চাহিদা। আর অদক্ষই আসলে কষ্টের শেষ নাই। আর ওই যে বুরুষ ডলতে ডলতে যান শেষ। কেউ যদি বুরুষ ডলতে না চান, কোনো কাজ শিখে আসেন, কনেকটিউশন সাইটে কাজ করেন, সমস্যা নেই তো, এনেও ভালো টাকা। আপনার কাজ শিখতে হবে না, যদি হেল্পারি করা লাগে আপনার, তাতে কোনো ফায়দা নেই। হেল্পারি করতে হবে অবশ্যই, 2-1 মাস 4 মাস 5 মাস 6 মাস করতে হবে সর্বোচ্চ, তার বেশি করা যাবে না। ওই টার্গেট নিয়ে আসতে হবে, নিজে কাজ শিখে আসতে হবে। মানে শিখে আসলে যে ওইভাবে দিয়ে দেবে এমন না, শিক্ষা আসলেই দেবে না, শিক্ষা আসলে আপনার নিজের ওইটা খুঁজে লইতে হবো, নিজের প্রথমে হেল্পারে যাইতে হবো, যাই আস্তে আস্তে পড়তে হবো। এটা হলো গিয়ে নিয়ম।